আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবচেয়ে ভালো রাখুন। দর্শক, রমাদানের এই সময়ে আজ আমরা কথা বলবো রিস্ক জীবিকা বৃদ্ধির আমল নিয়ে। এই বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক মুফতি ইমরানুল বারী সিরাজি কাসেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। রিস্ক জীবিকা বৃদ্ধি হয় কিভাবে, কোন আমলের মাধ্যমে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কাছে ও দূরে, দেশে ও বিদেশে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদেরকে দেখছেন বা শুনছেন, সকলকে প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি। আপনি যেমন সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা, জীবন ঘনিষ্ঠ। কারণ হচ্ছে আমরা সবাই রিজিক চাই। রিজিকের অর্থ কি? এটা আমরা সবাই চাই আমাদের রিজিক কিভাবে বৃদ্ধি হয়, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে রিজিক কি জিনিস এটা জানতে হবে। এটা সংক্ষিপ্ত ভাবে হচ্ছে জীবন উপকরণ। আমরা টাকা মনে করি, আমরা শুধু রিজিক মনে করি খাবার আর টাকা। বরং রিজিক শব্দটা হলো অনেক ব্যাপক, আম শব্দ, সম্মান মর্যাদার মধ্যে আছে। জীবন উপকরণ। একটা মানুষ চলতে গেলে যা কিছু প্রয়োজন সবকিছু রিজিকের অংশ। এই জন্য রিজিক কে না চায়? আমরা সুন্দর ভালোভাবে চলতে চাই, খেতে চাই, থাকতে চাই, এটা আমরা কিন্তু সবাই চাই। এই জন্য রিজিকের জন্য সবচেয়ে বড় কাজ, আল্লাহ পাক কিন্তু রিজিকের দায়িত্ব আল্লাহ সরাসরি নিজে নিয়েছেন। আল্লাহ কিন্তু আমাদেরকে রিজিকের জন্য সৃষ্টি করে নাই। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষ এবং জিন এই দুটি জাতিকে আমি সৃষ্টি করেছি লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের জন্য। আপনি কুরআনুল কারীম পড়ে দেখুন, গবেষণা করে দেখেন, প্রত্যেকটা জায়গায় বলছে, আল্লাহ বলছে আমি রিজিকের দায়িত্ব, তোমার দায়িত্ব এবং যারা আসবে সবার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আমি রিজিক চাই না, আল্লাহ সেটাও বলছেন যে আল্লাহ বলছেন আমি রিজিক চাই না, লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে রিজিক চাই না, আমি তোমাদের থেকে ইবাদত চাই। এই জন্য রিজিকের বিষয়টার জন্য তাহলে কি করতে হবে? আমরা রিজিকের পিছনে ঘুরতে ঘুরতে খোদার কাজ করা, আল্লাহর কাজ করা, ইবাদত করা ছেড়ে দেই। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সব প্রাণী যা কিছু আছে সবার জন্য রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ করেন। এটা মানুষ করতে পারতো না, হ্যাঁ, করা সম্ভব না। এই জন্য যেটা বলা উদ্দেশ্য, আমরা যদি ভালো রিজিক পেতে চাই তাহলে আল্লাহর কাজ করতে হবে, হালাল রিজিকের পিছনে ঘুরতে হবে। এবং আল্লাহর কাজ, এক নম্বর হচ্ছে আল্লাহর কাজ করলে আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করবে। এটা সূরা তালাকের মধ্যে 2 নম্বর 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলেছে ওমাই ইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় পায়, মানে আল্লাহর হুকুম মতে চলে, ইবাদত করে। ইবাদত অর্থ হচ্ছে আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো করা, যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেই কাজগুলো না করা, এর নামে ইবাদত। আর যারা ইবাদত করে তাদেরকে মুত্তাকি বলা হয়। ওমাই ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, মানে আল্লাহর হুকুম মতে জীবন পরিচালনা করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বলেছেন তার জন্য আমি বিভিন্ন পথ খুলে দিব, বের করে দিব। এখন আপনার রিজিক কিভাবে খুলবে? আমরা অনেক সময় বলি, হুজুর আমার দ্বারা তো সম্ভব না, আমি যে কাজ শিখেছি এটা তো বাংলাদেশে হয় না। বরংস তাকওয়া, আমি ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক এমন পথ খুলে দেবে, আমি জানি না, আপনিও জানেন না। এখান থেকে বের হওয়ার পরে আমার আপনার জন্য আল্লাহ কি ফয়সালা করে। জি অবশ্যই, জানি না তো। অনেক রিজিকের ব্যাপার, আমি আমার কথাই বলছি, সবার বিষয়গুলো একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, রিজিকের বিষয়গুলো কিভাবে ম্যানেজ হয়ে যায়, কিভাবে ব্যবস্থাপনা হয়ে যায়, আমরা একটু আগেও জানি না। অথচ আমরা দেখেছি, আমরা অনেক প্ল্যান করি, পরিকল্পনা করি, এ করব সে করব, কিন্তু পরবর্তীতে দেখা যায় আমার আপনার পরিকল্পনা কিছুই হয় না। কিন্তু পরিকল্পনা ছাড়াও এমন কিছু পেয়েছি আমার মহান রবের পক্ষ থেকে, এটা আল্লাহর দয়া। আল্লাহর প্ল্যানটা বাস্তবায়ন হয় এবং সেটা আরো ভালো, উত্তম। এই যে আয়াতের মধ্যে বলেছে ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুম মতে চলে, তা আল্লাহ বলছেন তাদের জন্য আমি বিগাইরি হিসাব, অগণিত অসংখ্য রিজিকের ফয়সালা করি। কল্পনার বাইরে থেকে আমি যে রিজিক দেই সে কল্পনা করতে পারবো। এই আয়াতের এরপরের অংশ, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ,
কোন ব্যক্তি যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ফাহুয়া হাসবু, আল্লাহই যথেষ্ট। এখন আমাদের সেই তাওয়াক্কুলও নাই, আমরা আল্লাহর ইবাদতই করি না, তাওয়াক্কুল আসবে কোত্থেকে? যে বান্দা যত ইবাদত বন্দেগী সঠিকভাবে করে তার মধ্যে তাওয়াক্কুল বেশি থাকে, তার রিজিকেরও ফায়সালা হয়। এখন আমাদের সমাজে আমরা কিন্তু অনেক বলি আজান দিয়া খাওয়া যায় না, মসজিদের ইমাম সাহেব হলে হবে না। মনে রাখবেন, ইমাম সাহেবরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। জামাতের সাথে পড়ার কি বারাকা হচ্ছে? ওনারা কিন্তু আপনারা রাত দিন 24 ঘন্টা রিজিকের পেছনে ঘুরতে ঘুরতে যে সুখ শান্তি অনুভব করেন, একজন মসজিদের ইমাম সামান্য বেতনের মাধ্যমে আল্লাহ পাক তার দরজা অনেক কিছু খুলে দিচ্ছে, বারাকা দান করছেন। ওনার থাকার একটা সুন্দর ব্যবস্থা হয়ে গেছে। এবং অনেকে ইমাম সাহেবদের জন্য এমন না ইমাম সাহেবরা গিয়ে কারো কাছে গিয়ে বলেন আমাকে খাবার দেন, এই করেন সেই করেন। অনেকে ইমামের প্রতি শ্রদ্ধা রেখে ভালোবাসা রেখে হাদিয়া দিয়ে থাকেন, খাবার হোক বা বিভিন্ন বিষয়গুলো। এটা কেন আসে বলুন? ওমাইয়াত্তাকিল্লাহ, যারাদের মধ্যে এই শুধু খালি মসজিদের ইমাম সাহেব এবং খানকার হক্কানি পীর সাহেবরাই শুধু খালি হাদিয়া পাবে এমন না। আপনিও যদি, আমি সাধারণ মানুষ, আমি যদি আল্লাহকে ভয় করি, রমজানুল মুবারকের ইফতার কি শুধু পীর সাহেবদের জন্য হয়, ইমাম সাহেবদের জন্য হয়, আলেমদের জন্য হয়? সবার জন্য হয়। উন্মুক্ত ইফতার থাকে। এমনকি রাস্তার পাশ দিয়ে যারা রোজাদার, চেহারা দেখলে মানুষ চিনে, তার চেহারার ভিতরে একটা রোজা রোজা ভাব আছে, ঠোঁট দেখলে বুঝেন, মানুষ কাছে এনে দিয়ে দেন। আপনারা দেখেছেন হজ উমরা যারা যান, তারাও কিন্তু দেখেছেন আল্লাহ পাক কি রিজিকের ব্যবস্থা। হজের মৌসুমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ ট্রাক ভরে ভরে খাবার এনে মানুষকে দিয়ে দেন, এহরাম পরা অবস্থায় থাকে। এই অবস্থায় যে আল্লাহ রাব্বুল আলামিন এত রিজিকের ব্যবস্থা করেন কল্পনার বাইরে। বিশেষ আরাফার দিন, বিশেষ করে আরাফার না ভাই, আরাফার দিন তো আছেই, মানে এহরামের কাপড় এমন একটা আল্লাহ বারাকা দান করেন। 2টা শুধু সাদা কাপড় এহরামের। আল্লাহর মেহমান তো তারা, আল্লাহর মেহমান। সেদিন থেকে আপনি দেখবেন এয়ারপোর্ট থেকে মানুষ সম্মানের সাথে তাকায়। আপনার যে বন্ধু আপনাকে মানে তাচ্ছিল্যের চোখে দেখেছে, আপনি যখন এহরামের কাপড় পরবেন দেখবেন যে তিনি আসেন আপনার সাথে দেখা করতে। আপনি যখন হজ থেকে আসতেন, আপনার জন্য এয়ারপোর্টে চলে যায়, আমার ভাইটা হজ করে আসছে। এই কেন হয়? এগুলো কে দেয়? সম্মান আল্লাহ দেয়। এই জন্য আল্লাহর জন্য ইবাদত করতে হবে, করলে রিজিক বৃদ্ধি হবে। সেই পাশাপাশি আমাদের কিছু আরো কাজ আছে। আমরা তো তাকওয়া জিন্দেগি অবলম্বন করবি, তাকওয়া জীবন, তাকওয়াময় জিন্দেগি আমরা যে কুরআনুল কারীমে এই বিষয়টি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হতে। এই জন্য রমজান দেখুন না, এটা বাস্তব চিত্র দেখুন না। রমজানুল মুবারক আসলে অনেকে রোজা রাখেন। এই রোজার বারাকার উসিলা আমাদের পুরা বিশ্বের মধ্যে একটা শান্তি বার্তা চলে আসে। আমাদের বাংলাদেশেও দেখেন, আমরা একজন আরেকজনকে একটা কিছু খাওয়াতে চাই না, কিন্তু ইফতার সাহরি এই সব বিষয়ের জন্য মানুষ অনায়াসে ব্যবস্থাপনা করেন। কিসের বরকতে করেন? এটা আমরা রমজানুল মুবারকের মাসের বরকত, পাশাপাশি আমরাও তাকওয়াবান হয়ে যাই। রমজানের রোজা রাখার কারণে আমাদের মধ্যে তাকওয়ার গুণ চলে আসে। এই কারণে আল্লাহর পক্ষ থেকে রহমতও চলে আসে, রিজিকের দরজাও খুলে যায়। আমরা রমজানে দিনের বেলা পানাহার স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকলেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইফতার উপলক্ষে সাধারণ মানুষের জন্য সুন্দর ফল ফ্রুট খাবারের ইফতারির কত সুন্দর ব্যবস্থা, যেগুলো আমরা সাধারণত 11 মাস সেই সুন্দর ব্যবস্থাপনা পাই না। তো এটা কিসের বরকত? তাকওয়ার বরকত। তো রমজানের তাকওয়ার গুণে যদি আল্লাহ আমাদেরকে এত সম্মানিত করেন, এই তাকওয়ার গুণ যদি আমরা সারা বছর পালন করতে পারি, ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ রিজিক কোনোদিন বন্ধ হবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন যাদের তাকওয়া আছে। এই জন্য তাকওয়ার গুণ ছাড়া পৃথিবীতে কেউ সুখী হতে পারবেন না। হাসান মুহতারাম, বিরতির পর ইনশাআল্লাহ বাকি অংশ শুনবো আমরা। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। সময় হলো ছোট্ট বিরতির, একটু পরেই ফিরবো। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। আজ আমরা কথা বলছিলাম রিজিক বৃদ্ধির আমল নিয়ে। মুহতারাম যেমনটা বলছিলেন, জি, আমি কিন্তু প্রথমে আলোচনা করেছি তাকওয়ার গুণ অর্জন করতে হবে। আরো কয়েকটি বিষয় আছে, এর মধ্যে একটা আছে আল্লাহর রাসূলের শানে দুরূদ পড়া। জি, যে ব্যক্তি দুরূদের আমল নিয়মিত করেন, আল্লাহ তার রিজিক বৃদ্ধি করে দেন। এই জন্য দরুদ শরীফ আপনি লম্বা পড়তে পারেন, বিভিন্ন দরুদ এসেছে। জি জি, সব ছোট বড় সব আসছে। ছোট একটি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়া, সর্ব অবস্থায় পড়া।
আমরা তো এখন সামাজিকভাবে দরুদরা করতে গিয়ে আনুষ্ঠানিকতার পিছনে পড়তে গিয়া আমরা মনে করি দরুদ পড়তে গেলে এই আনুষ্ঠানিকতা লাগে। দরুদ আপনি রিক্সায় বইয়া পড়তে পারেন, গাড়িতে বসে পড়তে পারেন, ঘরে পড়তে পারেন, মসজিদে পড়তে পারেন, যেই কোনো জায়গা দরুদ দাঁড়িয়ে শুয়ে বসে দরুদ পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন লোককে জিজ্ঞেস করলেন যে আপনি যে এত বড় মাদ্রাসা পরিচালনা করেন, আপনার মাদ্রাসায় শুনলাম ছাত্র প্রায় 3000 বা 4000, কিভাবে চালান, আপনার এগুলো কিভাবে সম্ভব? তিনি বললেন আমার তো কোনো আমল নাই, শুধু একটা আমল করি, দৈনিক 1000 বার দরুদ শরীফ পড়ি। এই বারাকার উসিলায়, এই বরকতে আমার মাদ্রাসার যত প্রয়োজন আছে সব কিছু আল্লাহ ব্যবস্থা করে দেন। মানে হচ্ছে আমরা আল্লাহর প্রশংসা করব, দরুদ পাঠ করব। দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ অনেক বারাকা দান করে। এমন না যে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং আল্লাহর রাসূল রহমতের দোয়া করেন, ফেরেশতারা, মালায়েকা, ফেরেশতারা। তার পাশাপাশি বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এজন্য দরুদ শরীফ পড়তে হবে। দরুদ এটার জন্য ওই আনুষ্ঠানিকতা করা, এই করা, সেই করা, আরে ভাই এটা তো একটা ইবাদত। দরুদ শরীফ হচ্ছে একটা স্বতন্ত্র ইবাদত। যেমন আমি ইবাদত করলে সব পাবো, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। হাদিস শরীফের মধ্যে আসে যে ব্যক্তি নবীর শানে একবার দরুদ পড়বে আল্লাহ তার জন্য 10টা রহমত দান করবে। সুবহানাল্লাহ। রহমত পেয়ে গেলে দরজা খুলে যাবে না রিজিকের। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি দরুদ পড়ব আর আল্লাহ আমাকে খারাপ অবস্থা রাখবেন না, কখনো সম্ভব না। এজন্য আল্লাহর রাসূলের শানে দরুদ শরীফ বেশি বেশি পড়লে রিজিকের দরজা, রিজিক বৃদ্ধি হয়ে যায়, আল্লাহ রিজিকের দরজা খুলে দেন। জি, সুন্দর বলেছেন। আর পাশাপাশি আমাদেরকে দোয়াও করতে হবে। দোয়ার মাধ্যমে রিজিক প্রশস্ত লাভ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের ভিতরে কোনো সমস্যায় পড়ে যেতেন, রিজিকের কোনো একটা ধরনের সংকট দেখা দিত, তখন সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজে দাঁড়ানোর পরে, নামাজ পড়ার পরে দোয়া, নামাজ পড়ার পরে বিশেষ করে কুরআনুল কারীমের একটি আয়াত পড়ে ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। এই আয়াতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি তেলাওয়াত করতেন। আচ্ছা আচ্ছা। এখানের মধ্যে কিন্তু এখানে আল্লাহ বলছেন নামাজের কথা বলছে ওয়ামুর আহলাকা বিসসালাত, যে নামাজের আদেশ করো, ওয়াসতাবির আলাইহা, অটল অবিচল থাকা, ধৈর্যের সাথে থাকা। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলে আমি তোমাদের কাছে তো রিজিক চাই না। আল্লাহ বলে আমি তো তোমাদেরকে রিজিক দেই। এই জন্য নামাজের মাধ্যমে রিজিকের ফায়সালা। এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যারা পড়ে তাদেরও রিজিকের অভাব হয় না। এখন বলবেন যে তারা তো খুব বড় বিল্ডিং হয় না, রিজিক কি শুধু খালি বিল্ডিং এর নাম? রিজিক হচ্ছে জীবন উপকরণ, 3 বেলা ঠিক মতে খাওয়া, সেগুলো আল্লাহ আমাকে সুস্থতা নিয়ামত দেওয়া, হ্যাঁ, পরিবার, সন্তান, তাদেরকে নিয়ে মানুষ করা, এগুলো তো সব রিজিকের অংশ, পেরেশানি মুক্ত। এই জন্য দোয়ার আমল করতে হবে। পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে রিজিকের দরজা খোলার জন্য, রিজিক বৃদ্ধির জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন তাওবা ইস্তিগফার। এটা খুবই কার্যকরী। বিশেষ করে সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে বিষয়টা হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, কুলিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার, ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ তো maaf করে দেন। এবং এই তওবা করলে maaf করেন, ফলাফল কি? ওয়ায়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ আসমানে থেকে বৃষ্টি বর্ষণ করবে। ওয়াইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমাদের সম্পদ দান করবে, তোমাদেরকে সন্তান সন্ততি। এগুলো ফলাফল, এগুলো হচ্ছে ইস্তিগফারের ফলাফল। এরপর ওয়াজাআল লাকুম জান্নাত, তোমাদেরকে জান্নাত, ফুলে বাগান সুশোভিত করে দিবেন। তারপরে ওয়াজাআল লাকুম আনহারা, আমাদের নদী, সাগর, নদ যা কিছু আছে, লেক, সব কিছু আল্লাহ ভরে দিবেন। এজন্য তাওবার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বেশি বেশি পড়ব। এগুলোর দ্বারা আমাদের রিজিক বৃদ্ধি হয়। এই আমলগুলো আমাদের বেশি বেশি করতে হবে। তার পাশাপাশি আমাদেরকে আরেকটি আমল করতে হবে, নফল সাদাকা, দান সাদাকা। এটা এই বিষয়ে আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেছে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, ইউরবিস সাদাকাত আরবা ইরবান, মানে বৃদ্ধি করে দেওয়া। যখন আল্লাহ কোনো মানুষ আল্লাহর রাস্তায় সাদাকা করে, তার দ্বারা তার সম্পদ বৃদ্ধি হয়ে যায়। সম্পদ বৃদ্ধি কিভাবে হয়, তাফসিরে এই বিষয়টা 2 ভাবে আলোচনা আছে। একটা আছে বাহ্যিকভাবে সম্পদ বেড়ে যাওয়া, আপনি এখন কোটিপতি, আল্লাহ আপনাকে 10 কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে। আর একটা হচ্ছে আপনার কোটিপতি বা হাজার লাখপতি, কিন্তু যিনি কোটিপতি মানুষ, তার যে খরচ হয় সেই তুলনায় আপনার খরচ কমে যায়, কারণ আপনার সন্তানদের মধ্যে কেউ অসুস্থ না,
কেউ কোনো ধরনের নাজায়েজ পথে অবৈধ পথে না চলার কারণে হারাম পথে অর্থ ব্যয় করে না এবং প্রয়োজনীয় অর্থ ব্যয় করেন। এই কারণে দেখা যাচ্ছে মিতব্যয়ী। এই জন্য দেখা গেছে যে তার টাকা যে পয়সা অর্জন করে উপার্জন করে এগুলোর মধ্যে বারাকা হয়, সন্তানগুলোকে সুসন্তান করেছে এই অল্প টাকায়। এই জন্য দেখা গেছে বিবাহ শাদীর সময় তাদের কোনো পেরেশানি হয় না, ভালো জায়গা আত্মীয়তা হয়ে গেছে। সেই জন্য তাদের মধ্যে অফার চলে আসে, নেককার হয়ে গেলে তাহলে দেখা যাচ্ছে মানুষ যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করছে ওনার কিছুই করতে পারছে না। কেন? এর সাদাকা, এই দান দক্ষিণার বারাকায়, বরকতে। এই জন্য নফল আসলে বারাকা অন্য জিনিস। বারাকা বিষয়গুলো তো আমরা বারবারই বলি। যেমন পৃথিবীতে দেখুন না, মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি জমিন তো আর বাড়ে না, জমিনও বাড়ে না, কিছুই বাড়ে না। পাশাপাশি আমরা এটাও দেখছি যে আমাদের অনেকেরই সন্তান মনে করেন একজন বা দুইজন বা তিনজন বা পাঁচজন। কিন্তু এটা বোঝানোর জন্য বলছি, পাশাপাশি একটা কুকুর দেখা যায় একসাথে 10টা সন্তান দিয়ে দেয়, কিন্তু পৃথিবীতে খুঁজে দেখেন কয়টা কুকুর আছে। কিন্তু মানুষ তো সারা জীবনে তাদের সন্তান 2জন অথবা ছাগল অথবা কারো কোনো নাই। তা আল্লাহ পাক যে কি বারাকা দান, এটা হলো বরকতের একটা উদাহরণ দিচ্ছি। সেই পাশাপাশি গরু আছে, কুরবানির সময় এগুলোকে জবাই করা হয়, লক্ষ লক্ষ কোটি কোটি গরু জবাই হয় প্রতি বছর কুরবানি উপলক্ষে। তারপরেও গরু ছাগল অভাব নাই। এগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই জন্য বারাকার জন্য দোয়া করা। এই বারাকা যদি পেয়ে যায়, বরকত যদি পেয়ে যায়, তাহলে তো আমাদের আর বারাকা না থাকলে অনেক ইনকাম করে থাকে না, থাকবে মাস পুরায় না, আগেই ফুরিয়ে যাবে। এই জন্য বেশি বেশি নফল সাদাকা করতে। মতো আরেকটা টিপস আপনি এই বিষয়ে যদি বলতেন, যে পাপ ত্যাগ করা, গুনাহ ত্যাগ করা রিজিকে আঘাত করে পাপ, কিন্তু হ্যাঁ এই কথাটা তো আগেই শুরুতে আমি বলেছি, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ইনডাইরেক্টলি যে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকে তাদের জন্য তো আল্লাহ দরজা খুলে দেন। যদি কেউ গুনাহ করেন তখন রিজিকের দরজা বন্ধ হয়ে যায়। গুনার কারণে বারাকা হারিয়ে ফেলে। আপনি গুনার পথে চললে হয়তো আপনি কোটি কোটি টাকা ইনকাম করেছেন, দেখবেন এরকম দুর্ঘটনা ঘটে যায়। একদিন আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক আমার দেশকে, সবাইকে। আপনি বড় ফ্যাক্টরির মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, একদিনে সব শেষ হয়ে যায়, একদিনে ফকির হয়ে যায়। আল্লাহ তো সবই পারেন, আল্লাহ তো দেখানো। আপনি বিদেশ থেকে মাল আনতেছেন, আপনি বড় জাহাজ করে আসতেছেন, সেই জাহাজ ডুবে গেল, এরকম দুর্ঘটনা করে না? আগুন লেগে যায়, সব শেষ হয়ে যায়। অথবা দেশে কোনো একটা গোলযোগ সৃষ্টি হয়ে গেল, কত কিছু হয়ে যায়। এই জন্য নফল সাদাকার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দরজা বন্ধ করে, রিজিকের যে দরজা খুলে দেন, পাশাপাশি আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন এবং বালা মুসিবত যেগুলো আছে এগুলো দূর করেন। হাদিস শরীফে আসছে, as-সাদাকাতু তারুদ্দুল বালা। সাদাকার দ্বারা, নফল এবং দান দক্ষিণার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যত আপদ বালা মুসিবত আছে সব কিছু দূর করে দেন। এই জন্য আমরা অনেক সময় অসুস্থ হয়ে যাই। এই সময় নফল ইবাদত, নফল সাদাকাগুলো খুবই কার্যকরী। এবং আমরা শুধু ভালো সময় দান করি না, সবসময় দান করতে হবে, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করতে হবে। অসচ্ছল অবস্থায় দান করলে এটার বারাকা আরো বেশি পাওয়া যায়। কারণ মানুষ যখন আমরা বিপদে থাকিব, আমরা অনেক সময় মনে করি দান করতে গেলে অনেক কিছু করতে হবে, এমন কিছু না। আমাদের বাংলাদেশ কিন্তু আল্লাহর একটা রহমত, আমরা কিন্তু সব দিক দিয়ে আরামে আছি। আমি একদিন এক বন্ধুর সাথে কথা বললাম, ইউরোপে একজন আলেম। আমি জিজ্ঞাসা করলাম, আপনি দেশে চলে আসলেন কেন? আরে ভাই, ওখানে যে শীত হয়, তো বাংলাদেশের শীত তো একটা স্বাভাবিকভাবে চলা যায়, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। অনেক ধন্যবাদ, আপনি মূল্যবান আলোচনা করেছেন, আমাদের সময় দিয়েছেন, জাযাকুমুল্লাহ খাইর। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। আমরা কথা বলছিলাম রিস্ক, জীবিকা বৃদ্ধির আমল নিয়ে। মুহতারাম অনেকগুলো আমলের কথা বলেছেন। আসুন এই আমলগুলো আমরা করি, গুনাহ থেকে বেঁচে থাকি, বেশি বেশি নেক আমল করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।